ঘটনাটা হল অন্নপূর্ণা ভাণ্ডারের একদম সঠিক একদম গ্রাউন্ড লেভেলের কত মানুষ পাইলো কত মানুষ পাইলো না, আর যারা পাইলো না তারা কেন পাইলো না, এর একটা সঠিক তথ্য। আর তোমরাও যদি না পেয়ে থাকেন তাহলে তোমরা আগামী দিয়ে কী করবেন তার জন্য একটা সঠিক পরামর্শ মধ্যমা আজকে দিন ভিডিওখান সম্পূর্ণ দেখবেন। কথা হল মুই তোমাকে আগত আসি কইছিলাম যে মোর একটা ছোটো একটা দোকান আছে যেটার মধ্যে মুই টাকা তোলার ওই যে নবুল দিয়ে যে টাকা তোলে না আর অনলাইনে যে ফর্ম ফিল আপ করে ইলের একটা দোকান আছে। তো দোকানের মধ্যে মহিলাগুলি আইসি টাকা চেক করবি আর আইসি কার টাকা অন্নপূর্ণের টাকা ঢুকিল আর কার ঢুকিল নে। তো এমাক দেখি মুই যেটা বুঝনু যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা যেদিন থেকে জমা নেওয়া শুরু হয়েছে সেদিন ওই প্রথমের একদিন দুই দিন যে মানুষগুলো ফর্ম ফিল আপটা করে জমা দিছে এই মানুষগুলির কিছু টাকা ঢুকছে। আর এমার এই টাকা ঢোকাটা দেখিয়ে যে মানুষগুলো তাড়াহুড়া করিয়ে একদম জেরক্সের দোকানে ভিড় করিয়ে অনলাইনে মতলব কি অফলাইনে ফর্মগুলি ফিল আপ করে নিজে অঞ্চলে জমা দিলেন, এই মানুষগুলির একজনকারও টাকাটা ঢোকে নাই। এবার আমরা আসি আর কত চেক করে টাকা নাই টাকা নাই, এমার টাকাটা কেন ঢুকলো না এইটি জানবে জন্য কিছু মানুষ আবার গেছে অঞ্চল। তো কী ব্যাপার অন্নপূর্ণা ভাণ্ডারের উমরা পায় আমারটা নাই কে, এলা অঞ্চল এলা দেয়া দেখে এমরা যে ওই ফর্মগুলি জমা দিছে ওই ফর্মগুলি ঢিপি করিয়ে ফেলে দিচ্ছে, ওইলের কাজ এলাও করেই নেই। অঞ্চলের সোজা কথা যে তোমার যদি এত তাল দেখো কাজ করতে সময় লাগে আর এই ফর্মগুলিকে অনলাইনে করতে সময় লাগবে, তোমার যদি এত তাল তাহলে তোমরা ওই জেরক্সের দোকানত যেয়া অনলাইনের দোকানত যেয়া তোমার ফর্মটা করে অনলাইনে ফিল আপ করো। ব্যাপারটা বুঝছেন? আর শুভেন্দু অধিকারী কী কইছে যে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মগুলো ষোলোভাবে যে মানুষ যে আবেদন করবি, ধরো আজকে একটা আপডেট হল, আজ থেকে 7 দিন পরে এই 7 দিনের ভিতরে যে ফর্মগুলি আপডেট হবে অনলাইন হয়ে যাবে এই ফর্মগুলিকে আমরা যাচাই বাছাই করি তারপরে টাকা দিবি, ফি 7 দিন পরে আরও দিবি, ফি 7 দিন পরে আরও দিবে, এইভাবে 90 দিন অবধি টাকাটা দিবি। তো তোমারগুলি যদি এইভাবে ঢিবিত পড়ে থাকে মানে কোন দিন আপডেট হবে সেটা ভালো করে বুঝবে নাকছেন। আর যদি তোমরা আপডেট যদি অনলাইনে করে দেন তাহলে এই 7 দিনের ভিতরে ওইটি যদি সরকারের কথা হিসেবে যদি আপডেটটা করি টাকা দেয় তো তোমার পাওয়ার সম্ভাবনাটাও বাড়ি যাবে। তো তোমরা যদি অনলাইনে মতলব অফলাইনে করছেন ওই সময় তাহলে তোমরা কী করবে না হিসেব করো, হয় না? তো এত তাড়াহুড়ি করার কিছু নাই। সরকার যদি দেওয়ার মানসিকতা থাকে, সরকার যদি সত্যিকারই যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা দেয় তাহলে হয়তো বা এই 90 দিনের ভিতরে তোমার ফর্মখানও কোনো না কোনো দিন আসি যাবে আর টাকাটা দিবি। আর যদি বাহানাবাজ তুই তো বাহানাবাজি হ্যাঁ বাহানাবাজটা এই কারণে কম, দেখো অন্য অন্য রাজ্যগুলির মধ্যেও কিন্তু এমন করে প্রতিশ্রুতিতে টিসি দিয়েই কোনো রাজ্য 1 মাসে 2 মাসে টাকা দিয়ে বন্ধ, কোনো রাজ্য দেয়ই নেই। এখন পশ্চিমবঙ্গ যদি দেয় যাচাই বাছাই করে যদি দেয় কত মানুষক দিবি সেটা বলা মুশকিল আছে, তো দিবি তো। এখন যদি দেয় তো আগামী দিনে দেখা যাবে। আর তোমরা যদি ফর্ম দিয়ে তাড়াহুড়ি করে নিজে অঞ্চলে দিয়েছেন তাহলে তোমার পক্ষে বর্তমানে এটাই ভালো হবে, ফর্ম ওখান বাদ দাও, ওখান দিছেন এলা এখন অনলাইনে করে দাও। হ্যাঁ, আর উমার খান যখন তোমার ওটা অনলাইনে আসবে অনলাইনে আপডেট করার জন্যে তোমার আধার নম্বর ব্যাগেরা টিপি তো করবে না, আধার নম্বর টিপিয়ে দেখবি যে অলরেডি এক্সিস্ট, তখন আমরা ওখানে ফেলে দিবি। তো যদি জলদি পাবার চান অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা অনলাইনে করো, আর যদি 16 হলে চলে তো ধ্যানে তো দেখতে 90 দিন কে হতা है। ঠিক আছে।